সময় কোনো কিছুর জন্যই বসে থাকে না, সময় বয়ে চলে নিজের মতো করে। আর সময়ের সাথে সাথেই আমাদের জীবনে ভালো মন্দ ঘটে যাওয়া ঘটনাগুলোই হয়ে যায় শুধুই অতীত। তবে সব অতীত কিন্তু যন্ত্রণার নয়, কিছু কিছু অতীত মনে পড়লেই ফিরে পেতে চায় বারে বার। আজ যতটুকু যা রান্নাবান্না করতে পারি, এই সবটাই সম্ভব হয়েছে মা আর ঠাকুমার জন্য। অনেক ছোটবেলা থেকেই ঠাকুমার কাছ থেকে আমার প্রথম হাতে খড়ি কিভাবে কুটনো কাটতে হয়, কিভাবে কুচি কুচি করে শাক কাটতে হয়, কোন তরকারির জন্য কিভাবে সবজি শীতের শুরুতে হালকা রোদে বড়ি দেওয়া, তারপর শীতের সময় অনেক রকমের পিঠে বানানো। আর রান্নাটা শেখা মায়ের কাছ। কাজ বাজি নয়, কিছু কিছু শাক সবজি খাওয়াও শিখেছি। মাছের মতোই যে কোনো রকম শাক খেতেও আমার খুব ভালো লাগে। হাতের কাছে আর কোনো সবজি না থাকায় শুধু আলু দিয়েই ভাজা ভাজা করছি, তবে মা এটাকে সিম আলু বেগুন বড়ি দিয়ে ভাজা করে আর খেতে হয় দুর্ধর্ষ।